আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে আপনাদের সাথে শেয়ার করব পাতলা খিচুড়ি। শীতের সকালে এরকম ধোয়া ওঠা পাতলা খিচুড়ি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমি তো কয়েকদিন পর পরই এই পাতলা খিচুড়িটা রান্না করি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যেমন খেতে পছন্দ করি, সাথে আমার পরিবারের সবাই কিন্তু এই পাতলা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। আর এরকম পাতলা খিচুড়ির সাথে ভর্তা, যেকোনো ভর্তা খেতে বেশ ভালো লাগে। তবে ধনেপাতা ভর্তা এবং শুটকির ভর্তা সবথেকে বেশি ভালো লাগে। এখানে আমি চাল নিয়েছি খিচুড়ির জন্য, সাথে কিউব করে আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, আবার লম্বা করেও আলু কেটে নিয়েছি, মসুর ডাল, পেঁয়াজ, মরিচ। এখানে আপনাদের হাতের কাছে অন্যান্য সবজি থাকলে সেগুলোও অ্যাড করতে পারবেন। আমার হাতের কাছে শুধু ফুলকপি ছিল, তো সেটা এবং আলু দিয়ে আমি আজকের খিচুড়িটা রান্না করতেছি। তবে অনেক বেশি মজার ছিল এভাবেও রান্না করলে। এখানে আমি সবগুলো চাল, ডাল সবকিছু, আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু পাতিলের মধ্যে রান্না করব, তাই আমি পাতিলে সবকিছু দিয়ে এবার এখানে আমি মরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, সাথে তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। সাথে 2টা তেজপাতাও অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা খিচুড়ি করব, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। নরম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি চাল এবং ডাল সমপরিমাণ নিয়েছি। যেহেতু আমি পাতলা খিচুড়ি করব, যার কারণে চাল এবং ডাল সমপরিমাণ নিয়েছি। তো এবার আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম। সাথে পাতিলের মধ্যে একটু কাদা লেপে দিলাম। এতে করে পাতিল পরিষ্কার করতে কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না। খুব সহজেই পাতিলের ময়লাগুলো উঠে যাবে। আমি তো সবসময়ের জন্য এভাবে দিই। কারা, কারা দেন অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি চুলোটাকে অন করে দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিলাম। এখানে আরও সিম, গাজর অথবা বিভিন্ন ধরনের সবজি, টমেটো অ্যাড করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো। তো আমার হাতের কাছে যেহেতু ফুলকপি ছিল, আমি সেটা দিয়েই করেছি। খেতে কিন্তু বেশ ভালো ছিল। এভাবে কিছুটা সময় নেড়ে দিলে খিচুড়িটা অনেক বেশি পাতলা এবং নরম হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নিব। তো এখন আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি কিছুটা সময় আবারও একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। এভাবে পাতলা খিচুড়ি কারা, কারা পছন্দ করেন এবং কারা, কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বাসার সবাই খাবো, তাই পাতিল ভর্তি করে রান্না করেছি। তো এই যে আমার রান্না শেষ। এখন আমি নামিয়ে নিব। খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। যারা এরকমভাবে রান্না করেন বা খান, তারাই বুঝতে পারবেন আসলে এর স্বাদটা কী। তো আমি কিন্তু খিচুড়ি সবসময়ের জন্য ভর্তা দিয়ে খেতে পছন্দ করি, নরম খিচুড়িটা। তো আজকেও ভর্তা করেছি, শুটকির ভর্তা, সাথে করেছি ধনেপাতা ভর্তা এবং ডিম ভাজি। খেতে বেশ ভালো ছিল। তো এই যে আমি পরিবেশন করে আপনাদের সামনে দেখালাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।